সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন টিভি নিবেদিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। আর আজকের শিল্পীরা যারা রয়েছেন তারা হয়েছেন সেই চিরপরিচিত আপনাদের কবি, লেখিকা, নাট্যশিল্পী মিতা নিয়োগী দিদি। নমস্কার। আর সঙ্গে রয়েছেন সেই চিরপরিচিত জুটি লেখক, কবি, চিত্র পরিচালক দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা আজকের যে অনুষ্ঠানটি করব সেটি হচ্ছে ভাষা দিবস উপলক্ষে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি নিয়ে আমাদের আজকের নিবেদন থাকবে। আপনারা দেখতে থাকুন। প্রথমেই শুনুন মিতা নিয়োগী দিদির কথা। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা কিছু শ্রুতি নাটক নিয়ে এসেছি এবং সেই শ্রুতি নাটকগুলি আমারই লেখা ছোট গল্পে সংকলন নির্জনতার কথকথা। আমি আমার শ্রুতি নাটক 21শে ফেব্রুয়ারি এই একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমি দেখাতে চাই বা শোনাতে চাই দর্শকদের যে আমরা ভাষা নিয়ে, মাতৃভাষা বাংলা ভাষা নিয়ে খুব মাতামাতি করি, কিন্তু যখন নিজের উত্তরসূরি বা সন্তানদের প্রশ্ন আসে তখন আমরা চাই তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, তারা ইংলিশে কথা বলুক এবং তারা মা বাবার জায়গায় মাম্মি ড্যাডি বলুক। তো এই ভাষার এই যে একটা দোলাচল আমাদের মধ্যে আছে, আমরা ভাষাকে সম্মান করি না, অথচ সম্মান করানো একটা ভান করি। সেই ভানটা আমাদের ত্যাগ করা উচিত। আমরা যেখানেই থাকি আমাদের কথ্য ভাষা বাংলা হওয়া উচিত। আমার প্রথম গল্প 21শে ফেব্রুয়ারি। ছেলে টুবাই রাত জেগে পড়ে ঘুমোচ্ছে অঘরে। মিঠু চিৎকার করে ডাকছে ছেলেকে, গেট আপ মাই সান। কটা বাজে দেখেছো? ইটস 5 minutes to 9। আজ না তোমার স্কুলের ফাংশনে 21শে ফেব্রুয়ারি নিয়ে এক্সটেম্পোতে পার্টিসিপেট করার দিন? স্পিচটা তৈরি করেছো? বাবা অফিস বেরিয়ে যাচ্ছে, কারেকশন করার থাকলে করে নাও। টুবাই রাত্রি জেগে মোবাইলে একটা ইংলিশ মুভি দেখেছে, তাই মেজাজটা কিছুটা খিচড়েই আছে। বলে উঠলো, ওহ মাম্মি, একটু ঘুমোতে দাও তো। মিঠু রাগে গজগজ করতে করতে দীপের কাছে গেল। দীপ তার স্বামী তখন শার্টের উপরে টাই বাঁধতে ব্যস্ত ড্রেসিং টেবিলের সামনে। বিছানায় কোট আর মোজা রেখে মিঠু চিৎকার করে বলে উঠল, হোপলেস, আমি তোমার ছেলেকে কন্ট্রোল করতে পারছি না, দিনে দিনে অবাধ্য হয়ে উঠছে। দীপ বলল, কেন, কি করেছে? মিঠু বলল, কি করেনি বলো? সমানে ইগনোর করছে আমার কথা, নিজের ভাষা নিয়ে বলার কোনো ইচ্ছেই নেই। দীপ হেসে বলল, আপনি আচরি ধর্ম পরকে শিখাও। তুমি যে একদিন বিয়ে হয়ে এসে আমার মাকে অসম্মান করেছো, ফলস্বরূপ আমার মা এই বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে গ্রামের বাড়িতে পড়ে আছে। ঠাম্মার ন্যাওটা আমার ছেলেটা তো তাতেই তোমার প্রতি বিরূপ হতে শুরু করেছে। আর রইল মাতৃভাষা, প্রথম বুলি ফোটার পর ম্যাডাম তুমি তো ছেলেকে মাম্মি, আমাকে ড্যাডি আর ঠাম্মাকে অ্যানি বলতে শিখিয়েছো। ওহো হো হো হো, এর থেকে বেশি কিছু আশা করো না, চলি ডার্লিং। এই বলে বেরিয়ে গেল দীপ, ডাইরেক্টর অফ সিম্বায়োসিস। বলুন দেবাশিস দা, 21শে ফেব্রুয়ারির উপরে আর এই গল্পের উপরে কি বলছেন? আজ 21শে ফেব্রুয়ারি আমাদের অত্যন্ত গর্বের শ্লাঘার দিন, ভাষা দিবস। এই ভাষা দিবসে শহীদরা বাংলার মান সম্মান রাখার জন্য যে আন্দোলন করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, প্রত্যেক বছর আমরা তাকে খুব অন্তর থেকে স্মরণ করি। আর মিতা নিয়োগীর সেই লেখায় এবং তার বলায় সেটাই ফুটে উঠল। এটা অনেকটা সেই কি বলবো, মানে ব্যঙ্গের ছলে বলা আর কি। সত্যিই তো আমরা রবীন্দ্রনাথের সেই কথা, অমক অমক কথা রেখেছ বাঙালি করে মানুষ করনি। এখন মানুষ হয়তো হচ্ছে, বাঙালি কতদূর হচ্ছে সেটাও বিতর্কের বিষয়। যাই হোক, তো একটা ছোট্ট কবিতা আমার, তাও এই আজ 21শে ফেব্রুয়ারি নিয়েই, যেহেতু আজকে আমরা বসেছি 21শে ফেব্রুয়ারির দিন অনুষ্ঠান করতে। এখনো এবং আবহমান, দেখব না প্যাঁচ পয়জা, খাটবে না কোনো জারি জুড়ি,
বুকের উত্তপ্ত ঘরে শান দেয় 21শে ফেব্রুয়ারি। রক্তের কালচে রেখা আলপনা আঁকে সারি সারি, কঠিন চোয়ালে হাসি নিয়ে অপেক্ষায় 21শে ফেব্রুয়ারি। শান দেওয়া দাঁত আর নখে বাংলাকে ধর্ষণের অভিসারী। সাবধান সাবধান সাবধান। অমোঘ পাহারায় আছে ঘুমহীন 21শে ফেব্রুয়ারি। এখনো বাংলাতে মা বলে ডাকি, ভালোবাসি বলে প্রিয় নারী। এখনো শ্মশান আর কবর পাহারা দেয় অজস্র সালাম, রফিক, জব্বার আর রক্তাক্ত 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি সত্যি মাতৃভাষাকে রক্ষা করবার জন্য যে লড়াই, যে আন্দোলন হয়েছিল, সেটার উপরেই এত সুন্দর আবহে আমারও একটি স্বরচিত কবিতা পাঠ করি। প্রাণের ভাষা বাংলা। মাতৃভাষাকে রক্ষা করতে দিয়েছিল যারা প্রাণ, অমর 21শে তাদের নিয়েই বাধা হয়েছে কত শত গান। সেই গানেতেই মুগ্ধ হতে স্বদেশ প্রেমীরা চায় 21শে ফেব্রুয়ারি শহীদ বেদিতে, তাই তো সবাই যায়। দিকে দিকে তৈরি হোক বাংলা ভাষা শিক্ষণের আবাস, শ্রেষ্ঠ আমার প্রাণের ভাষা ছড়াক সারা পৃথিবীতে সুবাস। দিদি, খুব ভালো, দারুণ। এরপরে আমরা আবার সেই চলে যাব ভাষাকে নিয়ে যে বিভ্রাটের সৃষ্টি হচ্ছে আবার, সেই নিয়ে আমরা যে শ্রুতি নাটক, সেই শ্রুতি নাটক একটু আমাদের শোনান, আর দর্শক বন্ধু তারাও তো শুনবেন। আমরা মনে করি যে মাধ্যম জ্ঞান অর্জনের উপায়, কিন্তু আমার মনে হয় না যে বাংলা, ইংরেজি, হিন্দি যে কোনো ভাষাই হোক, মাধ্যম কখনো জ্ঞান অর্জনের বাধা হতে পারে না। কারণ আমি শ্রীরামকৃষ্ণ, যিনি আমাদের মহাপুরুষ, তিনি যখন আমাদেরকে জ্ঞান দিয়েছিলেন, তিনি বলেছিলেন যত মত তত পথ। তার এই অমোঘ বাণী, তিনি ছিলেন একটি গ্রামের টোলের পড়ুয়া মানুষ, কিন্তু মহামানব ছিলেন। তেমনি যখন বিবেকানন্দ এসেছিলেন আমেরিকায়, তখন উনি বলেছিলেন, হে আমার আমেরিকাবাসী ভাই বোন। তো সেখানেও কিন্তু সেই বেদান্তের প্রচার এবং আমাদের বাংলা ভাষা, বাংলার প্রসার উনি করেছেন। তবে গোটা বিশ্ব জুড়ে আজ বাঙালির যে গর্বের স্থান, সেই স্থানটা ধীরে ধীরে আমরা নিজেরাই ছুঁয়ে ফেলছি। তাই আমার একটি গল্প, ভাষা দিবসে ভাষা বিভ্রাট, তার শ্রুতি নাটক। আজ 21শে ফেব্রুয়ারি। উপস্থিত ছাত্রীরা, তোমাদের মাতৃভাষা কি? বেঙ্গলি। বলো বাংলা। হ্যাঁ স্যার। আবার স্যার নয়, বলো মহাশয়। আচ্ছা, এবার বলো তো কিছু বাংলা শব্দের মানে। যেমন একান্নবর্তী, তুমি বলো তো রিমা। এক্সকিউজ মি স্যার, এটা ভীষণ খটমটে ওয়ার্ড। আমি তো স্যার বরাবর বাইরে থেকেছি, সিম্পল ওয়ার্ড বলুন স্যার। বুঝেছি, বসে পড়ো। আচ্ছা বিমলা, বলো তো একান্নবর্তী শব্দটার অর্থ। একান্নবর্তী এক ওয়ান, বর্তী ওই চক্রবর্তী টাইপের। দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ টাইটেল। ওরে বাবা, বসো বসো। স্যার বসো নয়, ওটা বোস, ওই ঘোষের মতন টাইটেল। ঢের হয়েছে বিমলা। আচ্ছা এবার তুমি বলো তো তৃপ্তি, তুমি তো এ বিষয়ে ফার্স্ট, তুমি আমাকে বলো দেখি, এই ভাষা বিভাগের শ্রেষ্ঠ ছাত্রী তুমি, তুমি বলো। ডোন্ট ওরি স্যার, এর 51% are admitted in this class। একান্নবর্তী 51 জন ভর্তি। ঠিক বললাম তো স্যার? আমার মাথাটা কিরকম করছে। কি হলো স্যার? মাধুরে, কি হলো স্যার? মাধবী, আরে জল আনছি স্যার। জল দে মা, আমায় জল দে। আচ্ছা তুই বল দেখি মা, কেমন পারিস? আমি তো গ্রামের মেয়ে, আমরা একসাথে সবাই থাকি,
দাদু বলেন আমরা এক হাড়ির অন্নে প্রতিপালিত, তাই আমরা একান্নবর্তী পরিবারের সদস্য। বাহ, এই তো আছে, বেঁচে আছে আমাদের ভাষা বাংলা আমাদের গ্রামের মাটিতে। মোদের গৌরব মোদের আশা, মরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, মরি বাংলা ভাষা। অতি সুন্দর। বাংলার সঙ্গে ইংরাজি যে তফাৎটা, সেই তফাৎটা আমাদের মাতৃভাষা যে বাংলা, সেই বাংলার মধ্যে যে ইংরেজরা অতপ্রতভাবে ঢুকিয়ে দিয়ে গেছে, সেটা কি আমরা তুলে ধরবার চেষ্টা করি শ্রুতি নাটকের মধ্যে দিয়ে। রোগটাকে কিছুদিন নির্মূল করা যাচ্ছে না। বছরের একটা ব্যাপার তো, সহজে কি আর যায়? চেষ্টায় কিছু হয় না এমন নয়, সবাই মিলে চেষ্টা, যেমন আজকে আমরা একটু চেষ্টা করছি। একদম ঠিক তাই, যে আমাদের ছোট্ট ছোট্ট চেষ্টাতেই অনেক বড় একটা বিপ্লব আনতে পারে। আমরা অবশ্যই আমাদের মাতৃভাষাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি। দিদি, আপনার পরবর্তী? এরপরে আমার পরবর্তী গল্প আমারই নির্জনতার কথকতা থেকে নির্জনে গল্পটির নাম। এটি শ্রুতি নাট্য রূপ দিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমরা শুরু করছি নির্জনে। দুটি চরিত্র আছে, দুটি নয়, তিনটি চরিত্র আছে এর মধ্যে। দুটি চরিত্র পুরুষ, একটি নারী। পুরুষ চরিত্র দুটো আমি করে দেবো। দেব। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানিত আসবে তুমি গো অনাহতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। আশিস, নমস্কার। নমস্কার। বেশ ভালোই তো গান মশাই, আপনি সিঙ্গার নাকি? ওই আর কি। আমি আশিস মিত্র, আপনি? দেব চৌধুরী। আপনি কি কলকাতাতেই থাকেন? বেলঘরিয়া। বেলঘরিয়া? আমার ওয়াইফও তো বেলঘরিয়ারই মেয়ে, গান ভালোবাসে। আর আপনি? আমি মশাই লোহা লক্কর নিয়ে আমার কারবার, বুঝলেন। আমি বিল্ডিং কন্ট্রাক্টর। ও, আর বা ও বললে হবে মশাই, ছুটি পাই না। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই দীপার জোড়াজুড়িতে আসতে হলো। আপনার স্ত্রীর নাম দীপা? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, দীপাও গান ভালোবাসে, বুঝলেন। এ দীপা, দীপা। হ্যাঁ বলো। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। কি বলছো বলো? এই দেখো, ইনিও বেলঘরিয়ার মানুষ। হ্যাঁ, দেব। দীপা চেনো নাকি? আরে না না মশাই, কোনোদিন দেখিনি। এই রূপনারায়ণের ধারে আমি আর আমার ভালোবাসার মানুষ প্রায়ই আসতাম, গান শোনাতাম ওকে। আজ তার মৃত্যুদিন তো, তাই এখানে এসেছি। তবে তার মৃত্যুদিনের উদ্দেশ্যে তার একটা খুব প্রিয় গান গান না, আমরা শুনি। হ্যাঁ, শোনান শোনান প্লিজ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। দুটি শ্রুতি নাটক শুনে নিলাম আমরা, খুব সুন্দর লাগলো। এর মাঝে আরো সুন্দরতা আনবার জন্য দ্বৈত কণ্ঠে একটা যদি কবিতা আমরা শুনে নিই, তাহলে মনে হয় দর্শক বন্ধু আমাদের সকলকার খুব ভালো লাগবে। দিদি, দেবাশিস দা। আমার খুব প্রিয় একটা কবিতা, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা, কিন্তু আমি আমার অন্তর দিয়ে কবিতাটাকে ভাবি যে এটা আমারই কবিতা। আমি ভাবি মনে মনে এটাই। কবিতাটা হচ্ছে,
আমি কবিতার নাম বলতে চাইছি না, সবাই জানবে। আমি শুধু কবিতাটুকু বলছি এবং সেটা খুব সংক্ষিপ্ত বলবো, সব পুরোটা হয়তো বলতে পারবো না। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছিল প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভুদর, শিলা রাশি রাশি পড়িছে খসি। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই। বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। বাহ, খুব সুন্দর দ্বৈতকণ্ঠে কবিতাও আমরা শুনে নিলাম। এরপর আবার আমরা শ্রুতি নাটকে ফিরি। শিশিরের শব্দ, আচ্ছা, এটা নীলগিরি লেখা, ওরই লেখা, শ্রুতিনাট্য রূপ দিয়েছিলাম আমি। এটা পাঠ করবো আমরা দুজনে আর কি। এটাতে দুটো চরিত্রই আছে, দুটো চরিত্র, আপনাকে একাকেই দুটো করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এই দুটো চরিত্র আছে। হ্যাঁ, এই দুটো চরিত্র প্রেমিক প্রেমিকা, তাদের বিবাহিত জীবনে কিছুদিন একসাথে কাটানোর পর ছেলেটি বিদেশে চলে যায় এবং মেয়েটিকে রেখে যায় অন্তঃসত্ত্বা অবস্থায়। মেয়েটির একটি বাচ্চা হয় এবং তার বাবা মারা যায়। সে শান্তিনিকেতনে একটি নৃত্য মহড়ার একটি স্কুল খোলে এবং সেইটির মাধ্যমে সে তার ব্যক্তিগত জীবিকা অর্জন করত। তার সাথে তার একটা ভালোবাসার জায়গা ছিল লেখালেখি, সেখান থেকেও তার কিছু অর্থ উপার্জন হতো। এবং গুরুকুলে একটি ছোট্ট সুন্দর বাড়িতে মেয়েটি তার মাকে নিয়ে এবং বাচ্চাটিকে নিয়ে থাকতো। পরবর্তীকালে কি হলো সেটাই আপনারা দেখুন। সুন্দর পটভূমি। দুটো চরিত্র শিশির আর স্বাগতা। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। কুয়াশা জড়ানো সকালবেলায় শিশির গানের কাছে নিচে বড্ড প্রিয় গানটা কি গাইছে। এটা তো সে গাইতো আমার জন্য, তাহলে কি তা কি করে হবে? সে তো এখন লিজির সাথে। দোলাও 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 আমার হৃদয়। কে? আমি শিশির। তুমি? তোমার কাছে ফিরে এসেছি। কিন্তু কেন? তোমার তো এখন লিজির সাথে থাকার কথা। পারলাম না থাকতে, বুঝেছি তুমি আমার ডেস্টিনেশন। তাই এই কথাটা আমাকে আর আমার মেয়েকে ছেড়ে যাওয়ার সময় তোমার মনে হয়নি একবারও? তখন কি ভাবনি মেয়ে নিয়ে মা নিয়ে আমি কিভাবে কাটাবো আমার জীবনটা? বিদেশে যাওয়ার পর আমি যেন কেমন হয়ে গেলাম। টাকা টাকা আরো টাকা, টাকার জোগাড়ের নেশায় আমি নিজেকেই হারিয়ে ফেললাম। লিজির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লাম আর সেই সুযোগে আমার সব সম্পত্তি গ্রাস করে নিয়ে লিজি আমাকে ভিখারি বানিয়ে দিল। ওহো, তাই বুঝি ফিরে এলে? না, আমি শুধু এইটুকু জানাতে এসেছি, পারলে আমাকে ক্ষমা করো, আমি চলি। কোথায় যাবে তুমি? তুমি কি জানো এই এতগুলো বছর ধরে প্রতিদিন শীতের সকালে কুয়াশা মাখা পথে হেঁটে যাওয়ার সময় আমি শিশিরের ভেজা গাছের পাতা দেখি আর শিশির পড়ার টুকটাক শব্দ শুনতে পাই বুকের ভেতরে। এখনো প্রতিটা রবিবার আমাকে গাছের ঝরা পাতারা তোমার পায়ের শব্দ শোনায়।
আজও একটা রবিবার। স্বাগতা, আজ কি শিশিরের শব্দ শুনতে পাচ্ছ? পাচ্ছি। আমাদের মেয়ে মিষ্টির কাছে আমাকে নিয়ে যাবে না? নিয়ে যেতে পারি, একটা শর্তে। শর্ত? কি শর্ত? শোনো, যদি গানটা আরেকবার শোনাও। বড্ড কঠিন শর্ত। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলে তোমার খেলার সাথী। আজকে তুমি এমনি করে সামনে তোমার রাখো ধরে। এবার নিয়ে যাবে তো? নিশ্চয়ই। চলো। আমি তো সেই অপেক্ষাতেই আছি শিশির। আমার হৃদয়। দেবাশিস দা, এত সুন্দর একটা শ্রুতি নাটক, নাটকের থেকে গান আর বিষয় খুব সুন্দর একটা জায়গায় গেল। আর একটা আপনার কণ্ঠে আর একটা গান শুনতে চাই। শিশিরের কণ্ঠে। ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই যা জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। নমস্কার, সকলে ভালো থাকবেন। আশা করছি আপনাদের এই অনুষ্ঠান অনেক 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 দিন। নমস্কার।